রং বদলের সংযাপনে দিনটা ভারী শক্ত, বর্ষণে আজি মুগ্ধ করেছে বিস্ময়ের ওই রক্ত। তিনি বিস্ময়কর, প্রবল ঘর্ষণে কণ্টকময় পথেও তিনি অবিচল। শত শত কথকতার ভিড়েও মুকুলহীন বঙ্গের রাজনীতি ভাবা যায় না আজও। বিদায় নিয়েছেন মুকুল রায়। দীর্ঘদিন রোগ ভোগের পর চিরনিদ্রায় শায়িত হয়েছেন মমতার চাণক্য। সবুজ পৃথিবীর রাজনৈতিক ঘরের শক্ত দেওয়ালের পার্থিব শরীর বিদায় নিয়েছে অবশেষে। মুকুল রায়ের জীবন রঙিন, রাজনৈতিক রঙে। তার উত্থান পতনের মায়াবী জগতে ছড়িয়ে আছে বদলের কথাও। কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আবার তৃণমূলের প্রশস্ত পথেও দেশের প্রাক্তন রেলমন্ত্রীর জীবন যৌবন থেকেছে রাজনীতিময় হয়েই। কাঁচড়াপাড়ার ছেলেটার জীবনে দিল্লির হাতছানি ক্রমশ মমতার দলের সেকেন্ড ইন কমান্ড হয়ে যাওয়ার বিবর্তনেও কড়া নেড়েছে মুকুল সাম্রাজ্যে। 1998 সাল, যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার সময়কাল থেকেই মুকুলের পদার্পণ। হাত ছেড়ে দিদির টানে যোগ জেলার ছেলের। সেই থেকেই সংগঠনের গাত্রে গাত্রে প্রভাব বিস্তার করেন মুকুল। নির্বাচনী রাজনীতিতে পা দেন 2001 সাল নাগাদ। জগদ্দলের পরাজিত তৃণমূল প্রার্থী হিসেবেই শুরু হয় আর এক রাজত্ব। মুকুলায়নের প্রভাব ছড়ায় রাজধানী দিল্লিতেও। মমতার সিঙ্গুর নন্দীগ্রাম ছড়িয়ে মুকুল ফোটেন রাজ্যসভায়। সংসদে বিস্তারিত হন তিনি। সবুজের মায়াজালে মমতার সঙ্গেই মনমোহন সিং সরকারের প্রতিমন্ত্রী হন ছাপোষা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মুকুল রায়। ততদিনে দেশের রাজনীতি, রাজ্য রাজনীতিতে মুকুল হয়েছেন অভিনব। মুকুলের জীবন চাকা ঘোরে 2011-12 সাল নাগাদ। মমতার মুখ্যমন্ত্রীর পদপ্রাপ্তির পরেই দেশের রেলমন্ত্রী হন দীনেশ ত্রিবেদী। যদিও ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে তৈরি হয় বিতর্ক, রেল মন্ত্রক থেকে সরে দাঁড়ান তিনি। দায়িত্ব বর্তায় সেই মুকুলের উপর। প্রশান্ত কিশোর প্রভাবের আগের মমতাময় মুকুলের নাম জড়ায় অন্যত্র। সারদা দুর্নীতি, নারদা দুর্নীতিতেও নাম ওঠে বর্ষিয়ান নেতার। 2017 সালের সেপ্টেম্বরে তৃণমূল ছাড়েন মুকুল রায়। সমস্ত জল্পনা ফুরিয়ে পাকাপাকি বিজেপিতে যোগ দেন মুকুল। অমিত শাহের ভাগ মুকুল ভাগই হয়ে যান বিজেপির মহীরুহ। মুকুল বিকশিত হন ফের। একেবারে নুইয়ে যাওয়া বঙ্গ বিজেপির জন্য লড়াই শুরু হয়। তৃণমূলের জন্মলগ্নের সদস্যের দল পরিবর্তনে তৈরি হয় ভিন্ন বাতাবরণ। শুভেন্দু পর্বের আগে তিনিই হয়ে ওঠেন দিলীপ বিজেপির অলিখিত সর্বেসর্বা। ইডি থেকে সারদা, নারদাকাণ্ড থেকে ঘোড়া কেনা বেচা, দলবদলের বিরাট সূচনা। মুকুল চয়নের গাত্রে গাত্রে একাধিক অভিযোগ থাকলেও দেশের প্রাক্তন রেলমন্ত্রী ব্যারাকপুর অর্জুন পার্থদের কাছে মুকুলই হয়ে উঠেছিলেন বাংলার চাণক্য, মাস্টারমাইন্ড। তিনি পেরেছেন। বদনামের নুড়ি কুড়িয়েও ফের আচমকাই যোগ দিয়েছেন পুরনো দল তৃণমূলে। বিজেপি বিধায়ক হয়েছেন। বিধানসভায় গিয়েও কমিটি বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা। বিজেপি যোগের আগে মমতার সহযোদ্ধা ফের ফিরেছেন সেই তৃণমূলেই। শেষ জীবনের দলবদলে রেকর্ড গড়েছেন তিনি। তবুও মমতার কাছের মুকুল স্ত্রী বিদায়ের পর ভেঙেছেন নিরন্তর। দিল্লি, ফের বিজেপি যোগের জল্পনা, মামলার ঘেরাও পেরিয়ে মুকুল হয়েছেন অসুস্থ। ভুলে যাওয়া হুলোর বাপ। রোগগ্রস্ত শরীরে নির্বাচনী উত্তাপেও তিনি থেকেছেন নিরুত্তর। মুকুল বিদায়ে শোকে স্তব্ধ বাংলা। বঙ্গের রাজনীতিতে ভুলে না যাওয়াদের দলের মুকুল ঝরার পর গৌতম দেবদের অভিযোগ পেরিয়ে আজ তিনি অনন্য, অনবদ্য। প্রবাদ প্রতিম মোদি, মমতা, সোনিয়াদের চেনা এক নিপাট রাজনৈতিক মানুষ তিনি নেই। সমস্ত কিছু পেরিয়ে আজ শূন্য কাঁচড়াপাড়া, শূন্য নিজাম প্যালেসের সেই ঘরটাও কি? ব্যুরো রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in